রাজা জয়মল্ল কি করলো? রাজা জয়মল্ল যখন সে রাজত্ব করত, কোশলরাজ ছিল তার শত্রু, চিরদিনের শত্রু। কোশলরাজ সবসময় চাইতো যে কীভাবে জয়মল্লের রাজ্যটা আক্রমণ করা যাবে, ওই রাজ্যটা নিয়ে যাওয়া যাবে। এখন জয়মল্লের একটা, সে সদা সর্বক্ষণ রাধা গোবিন্দের ভজন করত এবং সে প্রজাদের সমস্ত প্রজাপাইট ডেকে বলে দিয়েছিল যে আমি সকালে ভোরবেলা আমি ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি গায়ত্রী করে আমি মন্দিরে প্রবেশ করি, 10টার আগে কেউ আমাকে ডাক দিবে না। মন্দিরে আমি ঠাকুর সেবায় 10টা পর্যন্ত থাকবো, এর ভিতর আমাকে কেউ ডাকবে না। এখন এই কোশলরাজ ওইটা বুঝে গেছে যে জয়মল্ল 10টা পর্যন্ত ওই মন্দিরে থাকে, তাহলে যদি তার রাজ্য আক্রমণ করতেন ঠিক এই 10টার আগে ভোরবেলা আক্রমণ করব, তখন তো আর উনি থাকবে মন্দিরে, ওনার রাজ্য রক্ষা করবে কি? তাহলে আমি এটা ওনার রাজ্য দখল করে ফেলবো। যখন কোশলরাজ এইভাবে রাজ্য আক্রমণ করছে, সমস্ত মন্ত্রী আমত্তবর্গ সবাই চিন্তা করছে এখন কি, আর রাজার হুকুম ছাড়া তো কখনো যুদ্ধ করাও যাবে না। রাজার হুকুম ভিন্ন কিন্তু যুদ্ধ করা যায় না এই অবস্থা। এখন সবাই এসে দেখে মন্দিরে, উনি তো মন্দিরে প্রবেশ করছে, সবাই মন্দিরের আশপাশে বসে আছে, উনি বের হবে তারপরে হুকুম দিবে। হ্যাঁ, ওনার নির্দেশ ছাড়া তো কিছু করা যাবে না, ওনার আজ্ঞা ছাড়া। ঠিক ওইভাবে রয়েছে। এখন কেউ কেউ এসে বলছে যে এই যে কোশলরাজ রাজ্য আক্রমণ করে প্রায় ভিতর বাড়ি চলে আসছে, এখনই সিংহদ্বারে চলে আসছে, আমাদের এই অর্থাৎ জয়মল্ল রাজত্ব এখনই সব দখল করে ফেলবে, রাজবাড়ির এক নিকটে চলে আসছে। সবাই উৎকণ্ঠা যে এখন তো বিপদ। আর উনি বলছে যে আমি 10টার আগে বেরোবো না, পৃথিবী অর্থাৎ আমার রাজ্য যা হয়ে যাবে কিন্তু আমি রাজ 10টা ছাড়বো, ভগবানের সেবা দিব, এই সেবা সম্পূর্ণ না হবো। এরকম করে বারবার বার্তা আসতেছে, এখনই আক্রমণ করে ফেলছে। একটু পরে জয়মল্ল ওই মন্দির থেকে যখন বেরোবো, হঠাৎ করে একজন এসে বলল যে কোশল রাজের যত শত্রু ছিল সব বন্দী হয়ে, অর্থাৎ পরাভূত হয়ে সমস্ত শত্রুরা পরাজিত হয়ে গেছে এবং সেই কোশল রাজ সেও বন্দী হয়ে গেছে। মন্দির থেকে বেরোয় এই সংবাদ। এখন সমস্ত মন্ত্রীরা, সেনারা, সামন্তরা সবই ওই জায়গায় আছে, কিন্তু এই যুদ্ধ করে যুদ্ধটা করলো কে? যুদ্ধ করে তার রাজত্ব রক্ষা করলো কে? যখন বেরোইছে গিয়ে দেখে ঠিকই রাজা কুশল রাজ বন্দী অবস্থায় আছে আর সমস্ত সৈন্যরা পরাজিত হয়ে গেছে। কুশল রাজের কাছে জিজ্ঞাসা করলো রাজা জয়মল্ল, তোমার কে বন্দী করলো? তোমার সমস্ত সৈন্যকে কে পরাজিত করলো? আমার সমস্ত, আমার যে সেনাবাহিনী, আমার সৈন্য সামন্ত, মন্ত্রী, উজির, নাজির যারা আছে সবাই তো আমার ওই মন্দিরের ওখানে গিয়ে বসে আছে। যুদ্ধ করলো, যুদ্ধ তো বেশি একজনে যুদ্ধ করছে, শ্যামবর্ণ তার এবং অত্যন্ত রণকৌশলী এবং শ্বেতবর্ণের একটা অশ্বে চড়ে, শ্বেতবর্ণের অশ্বে চড়ে আমার সমস্ত সৈন্যকে সে ধ্বংস করে ফেলছে এবং আমাকে বন্দী করে নিয়ে আসছে। রাজা জয়মল্ল চোখের জল ছেড়ে দিয়েছে, হে গোবিন্দ, হে রাধা মাধব, আমি তোমার সেবা জানি না, আমি তোমার ভজন জানি না, আমি তোমাকে ভালোবাসতে জানি না। আমি শুনেছি যে তোমার যে ভক্ত হয়, ভক্তের সবকিছু তুমি রক্ষা করো, ভক্তের সমস্ত বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো, কিন্তু আমি গিয়ে দেখে শ্বেত অশ্বটা হাঁপাচ্ছে, যুদ্ধ করে আসছে। মন্দিরে গিয়ে দেখে রাধা গোবিন্দের সমস্ত অঙ্গ ঘর্মাক্ত হয়ে গেছে, যুদ্ধ করতে করতে ঘামিয়ে গেছে। সকলে দেখেন বিশ্বাসের ভিত যদি এরকম হয় জগৎ সংসারে, ভগবান ভক্তকে রক্ষা করে, সেই ভক্তকে ভগবান রক্ষা না করে ভগবানের আর কোনো উপায় থাকে না।
সেজন্য বললো যে ভক্তি এবং বিশ্বাস তোমার যত দৃঢ় হবে, ভগবত কৃপা ততই তোমার প্রতি হবে। বিপদে আপদে রোগ শোক ব্যাধি ক্রিয়া এটা জড়দেহের স্বাভাবিক প্রক্রিয়া, এতে দুঃখ করার কিছু নাই বাবা। জগৎ সংসারে কত কিছু আসবে, কত কিছু যাবে, এ নিয়ে শোক করার কিছু নাই। কিন্তু যে যে আমার জীবন সাথী, যে আমার নিত্য দিনের সাথী, তাকে যেন আমরা কখনো বিস্মরণ না হই। জানি তাই, জয় গৌর।